হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কাছে কিংবা দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমি ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করব কই মাছ দিয়ে বাঁধাকপির পাতুরি। তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নেব। এইখানে আমি বাঁধাকপিটা ভাপ দিয়ে নিচ্ছি। এখানে সবুজ অংশটা নিইনি, ভিতরের অংশটা নিয়েছি। একবারে কুচি অংশটা নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিব আদা রসুন বাটা অল্প পরিমাণে। আদা রসুনটা ভেজে নিব। আদা রসুন ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়ো, সাথে দিয়ে দিব একটু গরম পানি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব বাঁধাকপি সিদ্ধ করে রাখা। ভালো করে কষিয়ে নিব। আমি বাঁধাকপিটাকে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখেন আমি এতটাই চিকন করে কেটেছি, ঝুরি করে। মনে হচ্ছে না যে বাঁধাকপি, মনে হচ্ছে যে পেঁয়াজ। তো কিছুটা আমি একটু চাপিয়ে রাখবো। এখন দিয়ে দিব কই মাছ। দিয়ে দিব জিরার গুঁড়ো। আর বাকি বাঁধাকপিটা দিয়ে আমি উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিব। উপর দিয়েও কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিব। আমি এখানে চুলাটা একবারে হালকা আছে নিয়েছি, হালকা জালে আমি রান্না করে নিব, পানি দিব না। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই মজাদার হয় কই মাছ দিয়ে বাঁধাকপির পাতুরি। তো এখন আমি ঢেকে দিব। এখন দিয়ে দিব কিছুটা ঘি। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, আর খেতেও মজা হয়, এই জন্য ঘিটা দিয়ে দিলাম। তো যাদের ঘরে আছে দিয়ে দিবেন, আর যাদের নেই এভাবে রান্না করবেন, তাও খুবই মজা হয়। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, কালারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। লবণ চেখে দেখলাম, মাশাআল্লাহ খুবই মজাদার হয়েছে। তো যারা খেয়েছেন তো খেয়েছেন, যারা খাননি আমার ভালোবাসার আপুরা এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো এখন আমি পরিবেশন করব। তো মাশাআল্লাহ ফাইনালি লুকটা দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে। মাশাআল্লাহ লবণ চেখে দেখলাম, খেতেও খুবই মজাদার হয়েছে। তো এভাবে ট্রাই করে দেখতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।